বিষয় বলে যায়, আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে এসে তার সালাতকে খোটা দেওয়া হয়। আরে ওই মুসাল্লি আর নামাজ দিয়ে কি হবে, বাড়ি থেকে পর্দা করে না। ওই মুসাল্লির নামাজ দিয়ে কি হবে, ও তো সুদের ব্যবসায় জড়িত। আর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষের সাথে জড়িত, প্রত্যেক দিন ঘুষ খায়। এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয়। ইসলামী ধারণা হচ্ছে, ইসলামী ধারণা কি, ইসলামের চিন্তাধারা হচ্ছে, কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন ওর ইবাদত কবুল হবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দোয়া করছে, মাতাআমুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন, ওর খাদ্যদ্রব্য হারাম, ওর পানীয় দ্রব্য হারাম, ওর পোশাক আশাক হারাম, ওর সবই হারাম। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ হারাম গ্রহণ করেন না, এই কথা ঠিক। হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম টাকা উপার্জন করে, হারাম জিনিস ভক্ষণ করে ইবাদত করলে কবুল হবে না, এ কথা ঠিক। কিন্তু আমি বিড়ি খাই তাই সালাত আদায় করবো না, কেন এটা হারাম, 40 দিন ইবাদত কবুল হবে না। মদ খেয়েছি তাই সালাত আদায় করবো না, 40 দিন ইবাদত কবুল হবে না। আমি সুদের ব্যবসায় জড়িত, আমার সবই হারাম টাকা, এই জন্য আমি সালাত আদায় করবো না। এই ধারণা চরম পর্যায়ের ভুল ধারণা। কি জন্য? আপনি সুদ খাচ্ছেন, সালাত আদায় করেন, আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না। কেন? আপনার সালাত কবুল হচ্ছে না, সবই আপনার হারাম ইনকাম। কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সালাত আদায় করেন, আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না, কেননা আপনার সালাত কবুল হচ্ছে না, নেকি পাচ্ছেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনাহ হতো, সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন। সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম। এই জন্য আপনি যদি জেনাও করেন, জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। আপনি যদি বিড়িও খান, বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। এখনই 1 লক্ষ টাকার ঘুষ নিলেন, ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে। এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন, সুদের চেক কেটে আসলেন, সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়েত হয়ে যাবেন। কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন, আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সালাত যদি ধরে রাখেন, না যদি ছাড়েন, একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না। দ্বীনি ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম, 1 নাম্বার হচ্ছে সালাত। সালাত হচ্ছে আসল। সালাত আছে, দাওয়াতি কাজ করে লাভ আছে। সালাত নাই, দাওয়াতি কাজ করে লাভ নেই। 2 নাম্বার কোরআন। নিজে কোরআন শিখতে হবে, অন্যকে কোরআন শিখাতে হবে। কোরআনের উপর যে দৈন্য দশা, বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের, একটা সময় তাও কিছু মক্তব ছিল, চলতো। এখন কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, কেজি স্কুল, হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে, এটা কোরআন বিহীন প্রজন্ম বড় হচ্ছে। ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে, যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না, যাদের শিক্ষায়, যাদের জ্ঞানে কোরআনের আয়াত পৌঁছতেছে না। মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায়, আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চায়, সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায়, অসালাফি মানহাজেরও যারা দাওয়াতি কাজ করতে চায়, সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে, মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা। কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি। আমি বহু বক্তব্যে বলেছি, কোরআনবিহীন জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। আর যেই মানুষ তার জীবনে কোরআন তেলাওয়াত করে না, তার জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন, কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন। আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। পৃথিবীর সব বরকতের উৎস আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ বরকতের উৎস। আল্লাহর কালাম পড়বেন, বাড়িতে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, নিজের জীবনে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, ব্যবসায় বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, জ্ঞানে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, পরিবারে শান্তি আসবে। আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে, বিচ্ছিন্ন থেকে, সালাত থেকে মুক্ত থেকে, সালাত থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না, দুনিয়াতেও আসতে পারে না, পরকালেও আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে চাচ্ছে, এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস প্রথমত বললাম, 3 নাম্বারটা বলতেছি, 1 সালাত, 2 কোরআন। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়।